হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের আজকের যুগে আমরা কী বলি, ইংলিশ ইজ দ্য ইরা। ওকে, যদিও ইংরেজিটাই এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তারপরেও কিন্তু বাংলা যে একেবারেই আমরা পড়বো না তা কিন্তু না। বেসিক কিছু জিনিস যেটা আমাদের জানতেই হবে, আজকে সেরকম একটা ক্লাস আপনাদের উপহার দিতে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পাঠের বিষয়ে। ওকে, আমরা বরাবরই গতানুগতিকভাবে আমাদের ক্লাসের টিচাররা আমাদের বাগধারা পড়িয়ে থাকেন। অ্যাকচুয়ালি বাগধারাটা আজকে আমাদের জীবনেও কিন্তু এখনও এখনও হয় না এমন না, হয়। সো আজকে তাই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে আসছি বাগধারা। অ্যাকচুয়ালি আমরা প্রবাদ বাক্য এখন অনেক জানি, বাগধারাটাও জানি না এমন না। তো বাগধারা অর্থ কী? বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে কোনো একটা বিশেষ অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বাগধারা বলবো। যেমন যদি আমি বলি যে অক্কা পাওয়া, সাধারণভাবে অক্কা পাওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? অক্কা পাওয়া এখন যদি ধরা যায় ছক্কা, এক্কা, দোক্কা, ছক্কা, মানে আমরা যত যাই জানি না কেন, এখন এই অক্কা পাওয়াটা কিন্তু কোনো খেলাও না বা কোনো জিনিসও না যে আমরা মাথায় দিব বা খাবে, এরকম না। সো এটা হচ্ছে আক্ষরিক অর্থ বাদে একটা বিশেষ অর্থ প্রকাশ করবে। অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া। সো এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আজকে আমরা জানবো। অক্ষরে মানে কি? তুমি তোমার বাবা মার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। এই অক্ষরটা হচ্ছে যথাযথ। ওকে, অদৃষ্টের পরিহাস মানে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ভাগ্য নিয়ে কোনো কিছু বলা হচ্ছে, কিন্তু অদৃষ্টের পরিহাস এটা মানে কি? অদৃষ্ট মানে যা দেখা যায় না, কিন্তু এটার একদম আক্ষরিক অর্থ ছাড়িয়ে বিশেষ অর্থ দাঁড়াবে হচ্ছে ভাগ্যের একটা খেলা আর কি, অদৃষ্টের পরিহাস। এখন ইচড়ে পাকা আমরা বলি। এখন এটা মানে যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি কি বের করবেন? এঁচড় অনেক সময় আমরা কাঁঠালকে বলি, কচি এই কাঁঠাল যেটা, এঁচড় ওইটা, তাহলে ইচড়ে পাকা তার মানে কাঁঠালটা যখন বেরিয়ে গেছে এরকম না, একদম না। ইচড়ে পাকাটা হচ্ছে কি, মানে অকালপক্ক। অকালপক্কটা কীরকম হবে? অকালপক্কটা মানে কি? অকালে মানে যে সময় তার পাকার কথা না, মানে বেশি বুদ্ধি হওয়ার কথা না, সেই সময়টাকে বোঝানো হচ্ছে অকালপক্ক। মানে ছোটো বয়সে যে অনেক বড় বড় চিন্তা করে বা বড় বড় কাজ করে, এরকম আর কি। এখন আঙুল ফুলে কলা গাছ, এরকম কখনো হতে পারে? একদম না। তো যখন আমরা আঙুল ফুলে কলা গাছ বলবো, তখন এটা হলো কি, হঠাৎ হচ্ছে বড়লোক হওয়া। আঙুল ফুলে কলা গাছ। 18 মাসে বছর, আমরা সাধারণত কি জানি? 1 বছরে 12টা মাস। ওকে, কিন্তু যখন 18 মাসে বছরটা দাঁড়াবে তখন কি হবে? একটা লং টাইম এক্সিস্ট করবে না? ওকে, তো 18 মাসে বছর মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা। ওকে, এখন আকাশ কুসুম, এখন যদি আপনি এটা মানে খুঁজতে চান, আকাশ হচ্ছে যেটা আকাশে আমরা দেখতে পাচ্ছি আকাশ, আর কুসুমটা কি ডিমের মধ্যে থাকে ওইটা, তার মানে আকাশ কুসুম। তার মানে কি এখানে একটা অনেক বড় জায়গা, আর কুসুমটা হচ্ছে আমাদের নাগালের কাছ মাঝে আছে। তো আমরা এটা দুটো মিলে আমাদের বিশেষ একটা অর্থ দাঁড়াবে কি, আকাশ কুসুম। অসম্ভব কল্পনা, অবাস্তব কল্পনা, যা কখনো সম্ভবই না। যেমন আপনাকে যদি আমি বলি আমাকে একটা ঘোড়ার ডিম দিতে পারবেন? কখনোই পসিবল না, কারণ ঘোড়া তো কখনো ডিম পারবেই না, এটা কখনোই সম্ভব না। সো এটা হবে কি, আকাশ কুসুম একটা চিন্তাভাবনা। ওকে, অমাবস্যার চাঁদ দেখা যায় কিন্তু অর্ধেক। তো অমাবস্যার চাঁদ কি সবসময় দেখা যায়? একদম না। তো অমাবস্যার চাঁদটা কীরকম হবে? একদম দুর্লভ বস্তু। দুর্লভ মানে কি, যা সহজে পাওয়া যায় না। অমাবস্যা তো কিন্তু একবারই আসে, তো তখনই দেখা যাবে। আপনি যদি চান তাহলে সবসময় দেখতে পারবেন না। সো এটা দাঁড়াবে হচ্ছে অসম্ভব, দুর্লভ একটা বস্তু আর কি। অন্ধকার দেখা, আমরা চোখে কখন অন্ধকার দেখি? চোখে যদি অন্ধকার দেখি তাহলে কি আমরা কিছু দেখতে পাবো? একদম না। সো অন্ধকার দেখা মানে হচ্ছে দিশেহারা হয়ে যাওয়া, কী করবো বা কী কিছুই বুঝতে পারি না, এরকম একটা হচ্ছে অন্ধকার দেখা। এখন অরণ্যে রোদন, অরণ্য মানে কি? অরণ্য মানে জঙ্গল, আর রোদনটা কী বলবো? রোদ বলি। তো অরণ্য রোদন মানে কি দাঁড়াবে? অরণ্য রোদন
অরণ্যে তো এমনি প্রচুর গাছপালা থাকে না, ওখানে কি রোদের দরকার আছে? রোদ তো এমনিতেই পড়বে। সো অরণ্যের রোদের মানে হলো নিষ্ফল একটা আবেদন, যা কখনো সম্ভবই না। রোদ যেখানে পারে এমনি পড়বে। ওকে, এখন বলবো অন্ধের জ্যোষ্ঠী। এখন অন্ধ মানুষ কিছু দেখতে পাবে? একদম না। সো অন্ধের জ্যোষ্ঠী মানে কী হবে? একমাত্র অবলম্বন। এখন অনধিকার চর্চা মানে কি? অনধিকার মানে আমার অধিকার নেই এরকম চর্চা, তার মানে কি? অপরের বিষয়ে হস্তক্ষেপ। এখন আমরা কাঠের ঢেঁকি, ঢেঁকি তো আমরা সবাই চিনি, যেটা হচ্ছে স্বর্গীয় মানে ধান বানবে। ওকে, সো এই আমরা কাঠের ঢেঁকি, আমরা কাঠ তো এমনিই অনেক ভঙ্গুর, এটা দিয়ে আবার ঢেঁকি সম্ভবই না। সো আমরা কাঠের ঢেঁকিটা হবে কি? একদম অপদার্থ। আমরা অনেকে কিন্তু আগের দিনে আমরা এই কথাগুলো বেশি ইউজ করতাম, কিন্তু আজকে মডার্ন এই এজটার কারণে আমাদের মাঝে থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো উঠে গেছে। সো দেখা হবে আবার কোনো ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।